আমি আল্লাহর ওলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করেন। আস্তাগফিরুল্লাহ। তওবা 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 তওবা। কুফরি আকীদা। আপনি বলে দিলেন কি শিরক হয়েছে। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করব শিরক কোথায় হয়েছে? তিন শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তার এক নম্বরে আছে হুজুর। এর উত্তর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। আলেম দায়ী তারা, তাদের আহ্বান হবে আমাদের দিকে আসুন, আমরা আপনাকে জান্নাতের পথ দেখাবো। আল্লাহ রাসূল বলেছেন, মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরেই তারা জাহান্নামে ফেলে দিবে। এটা রাসূলের ভাষা, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আলেমরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো, এই দিকে আসো, এটাই জান্নাতের পথ। রাসূল বলছেন খবরদার যেও না, মানা যাবাহু ইলাইহি কাযাফুহু ফিহা, যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এক শ্রেণীর দায়ী এরকম আছে বা থাকবে, কিয়ামত পর্যন্ত আছে, ওরা ডেকে জাহান্নামে ভরে মানুষকে, আলেমেরা। হুযায়ফা, তারা আমাদের মতনই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তাদের বিরোধিতা করো। যদি এই কথা না বলতেন আল্লাহ রাসূল দুইটা কথা, তারিফু মিনহুম ওয়া তুনকির, তুমি তাদেরকে চিনতে পারবে, চিনতে পারলেই তুমি তাদের বিরোধিতা করবে। কেউ যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, অভ্যুত্থান করলো, আল্লাহর বিরুদ্ধে কু করলো, সে আল্লাহ দ্রোহী, ক্ষমাহীন অপরাধে অপরাধী, সে একজন ক্রিমিনাল, সে একজন মহাপাপী। ঠিক না? সন্তান কে দেয়? আল্লাহ দেয়। ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সেজদা দেই, কপাল পোড়া। আছে না নাই? এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? অনেক জায়গায় আছে দেখবেন লাল সালু দিয়ে ইয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে? মাজারে মশারি দিবেন? লাল সালু দিবেন? আগরবাতি, মোমবাতি, কোন মানত? মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে, মানত হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী। আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে, হেদায়েত দেওয়ার মালিক একজন। চিল্লায় বলেন তিনি কে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না, কারণ একজন মানুষ যখন মরে যায় তখন সে আর কিছু দেওয়ার ক্ষমতা তার নেই। মরার পরে কোনোটাই জায়েজ না, আমি সেটাই বলছিলাম যে মরে যাওয়ার পরে কিচ্ছু চাওয়া যাবে না। জীবিত অবস্থায় যেটা চাওয়া জায়েজ ছিল, মরার পরে সেটাও জায়েজ নেই। এর কারণ মানুষটার এখন আর কিছুই নাই দেয়ার। অথচ আমরা আমাদের দেশে এই প্রবণতা অনেকের মাঝে দেখতে পাই। আমাদের বোন যেটি আসলে জানতে চাচ্ছেন যে বিষয়টি এরকম, সমাজের মধ্যে অনেক মাজার আছে, কবর আছে, সেটাই যেখানে আসলে চাওয়ার একটা বিশাল প্রবণতা, যে বিশেষ করে সন্তান যদি না হয় সেক্ষেত্রে সন্তান চাচ্ছে, সন্তান চায়, চাকরি চায়, চাকরি চায়, সন্তান চায়। আপনার এই প্রবণতা অনেকের মাঝে, যে বললাম না আমি, জীবিত একটা মানুষের লাশ যদি উপরে পড়ে থাকে চায় না, কয়জন লাশের কাছে কি যাইব, কিন্তু ওরা কবরে দেওয়ার পরে চাওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। আজীব তো। তো সে যখন কাছে ছিল, মাটির উপরে ছিল, খাটিয়ার উপরে শোয়া ছিল, তখন কেউ কিন্তু কিছু চায়নি, এবং মানুষ দেখেছে যে সে কি দেবে, বরং সে তো কিচ্ছু করার ক্ষমতা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোন, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আহলান ওয়া সাহলান। দিনী ভাই ও বোন, আমরা যখন দুনিয়াতে পাপ করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে কুল খুঁজে পাই না যে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি, সঙ্গে সঙ্গে আমরা কবরে শুয়ে থাকা মৃত ব্যক্তির কাছে আমরা প্রার্থনা করার চেষ্টা করি, তার মাধ্যমে ক্ষমা পাওয়ার চেষ্টা করি, বা বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য দোকানে, বাড়িতে, ব্যবসায় বরকত লাভের জন্য মৃত ব্যক্তির কাছে চাওয়ার চেষ্টা করি। আসলে এটা কতটুকু শরীয়ত সম্মত? সূরা ফাতিরের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমরা এইভাবে কোনো মৃত ব্যক্তির কাছে চাই তাহলে সেটা শিরক হয়ে যাবে। তার মানে আপনার ব্যবসায় বরকত হচ্ছে না,
আপনার পরিবারের নানাবিধ সমস্যা আপনি যদি মৃত ব্যক্তির কাছে গিয়ে চান তাহলে কি হবে, সেটা শিরকে রূপান্তরিত হয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তির কাছে চাওয়া অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং আমি আপনি কেন মৃত ব্যক্তির কাছে চাইবো? তিনি কি আমাকে আপনাকে কিছু দিতে পারে? না, কিছু দিতে পারে না। বরং যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত এমন কোনো ব্যক্তির কাছে চাই তাহলে কিন্তু সে শিরক হয়ে যাবে। সুতরাং এই শিরকের জন্য, শিরক করার জন্য আমাদের স্থান জাহান্নাম হয়ে যেতে পারে। সুতরাং আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মৃত ব্যক্তির কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না, মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে কোনো কিছু প্রার্থনা করা যাবে না। প্রার্থনা করা থেকে, চাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে, তা না হলে কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যাবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে চাইলে মৃত ব্যক্তির কাছে না চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার চেষ্টা করি। সুতরাং যিনি সর্বশক্তিমান তার কাছে চাইতে হবে না যারা অসহায় একদিন এসেছিল আবার মরে গেছে তার কাছে চাইতে হবে? চিশতির কাছে কেউ চাইতে যাচ্ছে, কেউ জিলানির কাছে গৌসুল আজম বলে চাইতে যাচ্ছে, কেউ শাহজালালে যাচ্ছে, কেউ আটরসিতে যাচ্ছে, কেউ মাইজ ভান্ডারিতে যাচ্ছে, কেউ আর কোথাও যাচ্ছে। যারা এসেছিল চলে গেছে, যেমন অবস্থায় যাক না কেন, তাদের কাছে চাইতে হবে না। যিনি আল হাইয়ুল কাইয়ুম, আর যার গুণ হচ্ছে ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির ওয়াহু আল আলিউল আজিম, তার কাছে চাইতে হবে। কত হতভাগা! 1 মিনিট যদি ধরেই নি মুশরিকদের আকীদা যে কোন মানুষ দিতে পারে, কিন্তু তার দেওয়া বেশি ক্ষমতা রাখে না, আল্লাহর দেওয়া বেশি ক্ষমতা রাখে, তাহলে আবার যিনি বড় শক্তিমান তাকে বাদ দিয়ে আবার ছোটর কাছে কেন যাওয়া? কেন? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। কোরআনে কারীম এই জন্য বেশ অনেক আলেম, ভালো আলেমদের কাছে যারা কোরআন সুন্নাহ তাদের কাছে শুনেছি যে মানুষ যদি শুধু কোরআনে কারীম ভালো করে অধ্যয়ন করত, কোরআনের তাফসীর ভালো করে পড়তো, তাহলে কোনো মানুষ মুশরিক হইতে পারে না, কবর মাজার পূজারী হইতে পারে না, কোনো মানুষ বিদাতি হইতে পারে না, সোজা আল্লাহ পাকের ইবাদতবন্দি করতো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে চলতো। কোরআনে কারীম যদি বুঝার মতো করে পড়তো যে আমি কোরআনে কারীমের অর্থ বুঝবো, তাফসীর বুঝবো এবং তার বাস্তবায়ন করব, তার বিরোধিতা করব না, সামি'না ওয়া আতা'না করব। আল্লাহ মুমিনদের গুণ বলেছেন, তারা কি বলে? শুনবো এবং মানবো, আনুগত্য করব। আর ইহুদিদের চরিত্র আল্লাহ কোরআনে কারীম কি বলেছেন? সামি'না ওয়া আসাইনা। তারা বলতো সামি'না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলাম কিন্তু আসাইনা, মানবো না। যাও তুমি বললে শুনলাম কিন্তু আসাইনা, মানবো না। এই চরিত্র যদি না থাকে আর কোরআনে কারীমের তাফসীর পড়ে, কোরআনের সাথে আমরা যদি সম্পর্ক মজবুত করে নিই, কোরআনের হক আদায় করি যেভাবে আল্লাহ হক আদায় করতে বলেছেন, তাহলে কোনো মানুষ মুশরিক থাকতে পারে না, কাফের থাকতে পারে না, বিদাতি থাকতে পারে না। মুসলিম ঘরে জন্ম নিয়ে আবার বিদাতি মুশরিক হয়ে আবার কাফেরদের সাথে তার হাসর হবে, এটা হইতে পারে না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا